কাজী ইবাদত আলম। আমি রূপায়ণ কিন্ডারগার্টেন হাই স্কুলে পড়ি, ক্লাস 8-এ। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন 2 মাস পরে আমার বন্ধুদের কাছ থেকে আমি উপজেলার প্রতিষ্ঠা পাইছি যে উপজেলা একটা শিশু পার্ক নামে একটা পার্ক আছে। তো কি মানে মাঝে মাঝে আমরা আসতাম, অনেক সুন্দর লাগতো তখন। কিন্তু এখন যেই পরিস্থিতি হয়েছে, মানে এইখানে আগে আমরা আসতাম সুন্দর করে, শিশু সবাই এখানে খেলতো, আমরা দেখতাম, আমাদের নিজের কাছেও ভালো লাগতো, আমরা নিজেরাও খেলতাম। কিন্তু এখন যেই অবস্থা, মানে এখানে হচ্ছে গিয়া 8টা দোলনা ছিল, ওই জায়গায় 8টা দোলনা ছিল। এখন একটা একটা লাস্টে একটা দোলনা মরিচা পইরা ওটা ভাঙা গেছে। এখন যাও 2টা আছে, ওই 2টাও জোড়া লাগানো। মানে এইখন এই দোলনাগুলোতে যদি কেউ উঠে বা দোলনা দোলে, তাহলে তার শারীরিক দুর্ঘটনা ঘটতে পারে। আর এই জায়গায় বাকি যেই পার্কের অবস্থা, সেখানেও মরিচা পড়ে গেছে, মানুষ হাত দিলে দেখা যায় হাত কাইটা যায়, খুবই বাজে অবস্থা। আমি এই উপজেলা শিশু পার্কে প্রায় খেলা করতে আসি। ইদানিং দেখা যাচ্ছে যে এই পার্কটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন এখানে খেলতে আসছে অনেক বেশি ভয় করে যে অনেক পা কেটে যায়, হাত কেটে যায়, মাথা ফেটে যায়। ইদানিং অনেক নোংরাও দেখা যাচ্ছে। আশেপাশে অনেক গাছপালা পড়ে আছে। যে উপজেলায় যে শিশু পার্কটি ছিল, এই পার্কটিতে অনেকগুলো খেলনা পুরাতন হয়ে গেছে এবং ভেঙেও গেছে। বেশ কিছু খেলনাগুলো এখন রিস্কি হয়ে গেছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো আমরা আসলে এই উপজেলাতে প্রায় 17টা স্কুলে, প্রাইমারি স্কুলে কিন্তু খেলার সরঞ্জাম দিয়েছি, বিশেষ করে স্লাইডার দিয়েছি, দোলনা দিয়েছি। এবং উপজেলার পাশেই পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গাতেও আমরা ছোট্ট একটি শিশু পার্ক করেছি। এবং এই শিশু পার্কটিও বা আমাদের আমরা রক্ষণাবেক্ষণের জন্য অলরেডি আমার উপজেলা ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তাকে নির্দেশনা প্রদান করেছি। আমরা আশা করছি আগামী 10 দিনের মধ্যে এইটি আবারও বাচ্চাদের খেলার উপযোগী হয়ে উঠবে।